আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন সূরা হিজরের ৮০ নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। নিশ্চয়ই হিজরবাসীরা তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। হিজির অঞ্চলটা হলো মদিনা এবং তাবুক এর মাঝখানে একটা বিশাল অঞ্চল। এই হিজরের পয়গম্বর ছিলেন সালেহ আলাইহিস সালাম, আর জাতিটির নাম ছিল সামুদ জাতি। সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। তো নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের জাতি এরা। এই জাতি সম্পর্কে আল্লাহ পূর্বেও কয়েকবার আলোচনা করেছেন, আরও করছেন, সামনেও করবেন। যে হিজরের অধিবাসীরা তাদের প্রেরিত রাসূলকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। মুরসালিন মানে এদের রাসূলদের সম্মান, এই জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। আর একজন রাসূলকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমগ্র রাসূলদের অস্বীকার করা, এই জন্য বহু বচন ব্যবহার করা হয়েছে। ও আতাইনাহুম মিন আয়াতিনা, এবং আমি তাদেরকে আমার নিদর্শন দান করেছিলাম। নিদর্শন হচ্ছে পাথর থেকে একটা গাভীর উটনি বের করা হয়েছিল, এবং সেই উটনিটি আবার সাথে সাথে বাচ্চা প্রসব করেছিল। সেই উটনিটির দুধ ওরা গোটা জাতি পান করে ওরা তৃপ্তি লাভ করতো। তাদের কেউ কারো চাহিদা অবশিষ্ট থাকতো না। ফাকানু আনহা মুরিদিন, এই মুজিজা, এই আল্লাহর নিদর্শন, এর থেকে তারা পিঠ ফিরিয়েছে। এই নিদর্শন দেখে তারা উপদেশ গ্রহণ করে নাই এবং হেদায়েত গ্রহণ করে নাই। তারা কি করত? ওয়াকানু ইউনহিতুনা মিনাল জিবালি বুয়তান, তারা পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করত। আমিনি, নিরাপদ ঘর। তারা মনে করত যে পাহাড় কেটে আমরা ঘর তৈরি করছি, এই ঘরের মধ্যে কোনো আপদ বালা ঢুকতে পারবে না, এই ঘর কোনো কিছু এই ঘরকে ধ্বংস করতে পারবে না। এরকম তারা পাহাড় কেটে পাহাড়ের ভিতরে তারা গৃহ নির্মাণ করতেছিল। পাখাজাতুমুস সেইহাতু, অথবা মুসবিহিন, অথবা প্রাতঃসে, সকালবেলা, অর্থাৎ লুত কওমকে যেভাবে সকালবেলা ধ্বংস করা হয়, এই জাতিটাকে আল্লাহ তাআলা সামুদ জাতিকে এরকম সকালবেলা তাদেরকে বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছিল। জিবরিল আমিন তাদের জনপদে এসে একটা চিৎকার করেছেন, তাতে তাদের বুক ফেটে সবার কলিজাগুলি বের হয়ে পড়েছিল। মুসবিহিন ভোরে ভোরে, সকালবেলায়, প্রাতঃসে তাদের উপরে এই শাস্তিটা আসছিল। ফামা আগনানহুম মা কানু ইয়াকসিবুন, তারা যে উপার্জন করতেছিল, এই উপার্জন তাদের কোনো উপকারে আসে নাই। অর্থাৎ তাদের ধন সম্পদ, তাদের সুঠাম ও মজবুত গৃহ বাড়িঘর, এগুলি তাদেরকে রক্ষা করতে পারে নাই, তারা ধ্বংস হয়েছে। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ বলেন, আকাশ, সপ্ত আকাশ এবং পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুকে আমি সত্য সহকারে সৃষ্টি করেছি। এর মধ্যে কিছু মিথ্যা নাই, বাতিল নাই, অসঙ্গতি নাই। সত্য সহকারে ন্যায়সঙ্গতভাবে যেভাবে সৃষ্টি করা দরকার আমি সেভাবেই আকাশ পৃথিবী এবং তার মাঝখানের সমস্ত বস্তু নিচয় আমি ন্যায়সঙ্গতভাবে সত্য সহকারে সৃষ্টি করেছি। কোনো ত্রুটি বিচ্যুতি তার মধ্যে আমি রাখি নাই। আর ওয়ান্না সাআতা লা আতিয়াতুন, এবং নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে, অবশ্যই আগমনশীল, কিয়ামত অবশ্যই আসবে। অতএব ফাসফা ইসফাইল জামিল, আপনি তাদেরকে একেবারে সুন্দরভাবে তাদেরকে ক্ষমা করেন। মনের ভিতরে কোনো ক্লেশ, ক্লান্তি, দুশ্চিন্তা রাখবেন না। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। যাও, তোমরা তোমাদের কাজে লাগো। আর আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার যখন হুকুম আসবে তখনই আল্লাহ তাআলা তোমাদের ফয়সালা করবেন। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, নিশ্চয়ই আপনার রব, তিনি হচ্ছেন খাল্লাক, মহাস্রষ্টা, আলিম, সব কিছু সম্পর্কে অবগত। মহাস্রষ্টা তার যে সৃষ্টি কত, খাল্লাক বহু সৃষ্টিকারী। তিনি যেমন আমাদের চোখে যা আমরা দেখতে পাচ্ছি, এই মানব জাতি, তারপর অন্য প্রাণী, আকাশের প্রাণী, আকাশে, খেচরে, ভূচরে, নদীতে আমরা যা কিছু সবই আল্লাহর সৃষ্টি।
এছাড়া আমাদের দৃষ্টির অগোচরে অনেক সৃষ্টি আছে যা আমরা জানি না। কাজে এই জন্য তিনি হলো মহাস্রষ্টা এবং তিনি অনেক কিছু সৃষ্টিকর্তা। এই জন্য খালেক এর ইসমে মোবালাগা, অর্থাৎ যাতে বহু অর্থ মানে বুঝায়, এই জন্য খাল্লাক শব্দ আল্লাহ ব্যবহার করে। তিনি মহাস্রষ্টা, তিনি অনেক সৃষ্টিকারী, অনেক কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু জানেন, কিন্তু তার সব সৃষ্টি সম্পর্কে আমরা অবগত নই। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আল্লাহ বলেন নিশ্চয়ই হে রাসূল আপনাকে আমি দান করেছি 7টা পুনঃ পুনঃ উদ্ধৃতকারী সূরা, অর্থাৎ সূরাতুল ফাতিহা। সাবান মানে 7 আর মাসানি যা পুনঃ পুনঃ পাঠ করা হয়, অর্থাৎ ফাতিহা সূরাটাকে প্রত্যেক ওয়াক্ত নামাজে অন্তত কমপক্ষে 2 বার, আর যদি নামাজের রাকাত 3-4 হয় তা 3-4 বার। তো আল্লাহ বলেন নিশ্চয়ই আপনাকে আমি দান করেছি সাবআম মিনাল মাসানি, অর্থাৎ সূরাতুল ফাতিহা, যে সূরাটার 7টা আয়াত রয়েছে এবং যা বারবার পাঠ করা হয়। আর দান করেছি কোরআন আল আজিম, এই মহান কোরআন। সূরা ফাতিহাকে পৃথক করে আল্লাহ বললেন তার মর্যাদার জন্য, এবং কোরআন আল আজিম মহা কোরআন। তো এই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, যেহেতু ফাতিহার পেটের মধ্যে সম্পূর্ণ কোরআন রয়েছে। কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দিয়েছেন। এই আল্লাহ তাআলা বলছেন যে আপনি ধৈর্য ধারণ করেন আর আপনি জেনে রাখেন যে আমি আপনার রব, আমি মহাস্রষ্টা, আমি সব কিছু জানি, আর আপনাকে আমি ফাতিহা দান করেছি এবং মহা কোরআন দান করেছি। এর চাইতে পৃথিবীতে বড় নেয়ামত আর কিছু নাই। ধন সম্পদ রাজত্ব যাই বলেন, এই সম্পদের সমকক্ষ কোনো সম্পদ পৃথিবীতে নাই যে সূরা ফাতিহা যে অর্জন করেছে এবং কোরআনকে যে অর্জন করেছে। এই সবচাইতে ধনী, সবচাইতে সমৃদ্ধ, সবচাইতে সম্মানিত। তাই আল্লাহ রাসূলকে এটা বুঝিয়ে বললেন। তো এই সূরা ফাতিহাকে মাসানি বলা হয়। কোনো কোনো তাফসীরকাররা বলেন এই সূরাটা একবার মক্কাতে নাযিল হয়েছে, আবার এই সূরাটা মদিনাতে নাযিল হয়েছে, এই জন্য একে মাসানি বলা হয়, অর্থাৎ 2 বার। এটা মক্কায়ও নাযিল হয়েছে, মদিনায়ও নাযিল হয়েছে। তো যাই হোক, সূরা ফাতিহা একে আল্লাহ সম্মান দিয়েছেন এবং ফাতিহা সূরা ছাড়া নামাজ হয় না। এই ফাতিহা এটার বহু ফজিলত। এই ফাতিহা সূরা যদি একবার কেউ পাঠ করে তার আমলনামে অন্তত 1000 স্বর্ণমুদ্রা দান করার সওয়াব আল্লাহ দান করেন। সূরা ফাতিহা কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া এবং শ্রেষ্ঠ সূরা। এই জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে বললেন যে আপনাকে আমি ফাতিহা দান করেছি এবং কোরআন দান করেছি, যে কোরআন মহা কোরআন আল গ্রন্থ, এটা আপনাকে দান করেছি। কাজেই তামুদ্দান্না আইনাইকা লা তামুদ্দান্না আইনাইকা লামাত্তানা বিআজওয়াজিম মিনহুম যাহরাতাল আজওয়াজিম মিনহু ওয়ালা তাহজান আলাইহিম। অতএব আমি যাদেরকে আমি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আমি যে পৃথিবীর ভোগবিলাস দান করেছি, এটার দিকে আপনি দৃষ্টি নিক্ষেপ করবেন না, ওটার দিকে আপনি চোখ তুলে তাকাবেন না। তার কারণ আপনাকে যা দিয়েছি ওদেরকে আমি তা দেই নেই। আপনি যে নেয়ামতের মালিক, ওরা পৃথিবীর সারা বিশ্বের রাজা হলো আপনার নেয়ামতের, আপনার অনুগ্রহের সমতুল্য ওরা নেয়ামত লাভ করে নাই। কাজে আপনি মানে দৃষ্টি নিক্ষেপ করবেন না তাদের দিকে, তাদের ওই সমস্ত বস্তুর দিকে যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দান করেছি। ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মুসলিমদেরকে, অন্যান্য জাতির বিভিন্ন শ্রেণীকে আল্লাহ তাআলা যে বড় বড় নেয়ামত, মানে পৃথিবীর যে বড় বড় সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ওদিকে আপনার দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তাদের ব্যাপারে আপনি দুশ্চিন্তাও করবেন না। তাদের কাছে আপনি দাওয়াত পৌঁছেই দিয়েছেন, এটাই আপনার কাজ, এখনও দাওয়াত পৌঁছাতে থাকেন, এটাই আপনার কাজ। কিন্তু কোনো দুশ্চিন্তা করবেন না তাদের উপরে যে তারা ধ্বংস হবে, তারা জাহান্নামে, এই জন্য দুশ্চিন্তা করার আপনার কারণ নাই। ওয়াকফিজ জানাহাক আলিল মুমিনিন, এবং আপনার বাহু মুমিনদের জন্য বিছিয়ে দেন, অর্থাৎ আপনি নম্র এবং বিনয়ী হন। মুমিনদের উদ্দেশ্যে আপনার বাহু বিছিয়ে দেন, এর অর্থ আপনি নম্র এবং বিনয়ী হন। আপনি কখনো কঠিন হৃদয় বিশিষ্ট হবেন না। এটা আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ফাবেমা রাহমাতুম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতের কারণেই আপনি তাদের সাথে নরম আচরণ করছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবি লানফাযু মিন হাওলিক, আপনি যদি হতেন শক্ত, কঠিন, কর্কশভাষী, শক্ত হৃদয় বিশিষ্ট, তাহলে মানুষরা আপনার নিকট থেকে দূরে সরে পড়তো।
তাহলে আপনার কাছে তারা থাকতো না। আপনার এই নম্রতা, ভদ্রতা, দয়া, রহমত এগুলির কারণেই মানুষেরা আপনার কাছে আসে এবং আপনার কাছে আশ্রয় নেয় এবং আপনার কথা শোনে। এই জন্য মোমেনদের সাথে আল্লাহ রসুলের আচরণ এমনিই তিনি ভালো আচরণ করেন, তারপর আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হলো অকুল ইন্ডিয়ানিয়ার নাজিরুল মুবিন, এবং আপনি বলেন যে নিশ্চয়ই আমি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি তোমাদেরকে মৃত্যুর পরে, তারপরে বিচারের পরে কঠিন শাস্তির আমি ভয় দেখাচ্ছি, স্পষ্ট আমি ভয় প্রদর্শনকারী। তো আল্লাহ বলেন এরপরে কামা আনসালনাল মুক্তাসিমিন, খণ্ড বিখণ্ডকারীদের উপরে যেমন আমি নাজেল করেছিলাম ওভাবে আপনার উপরে আমি কোরআন নাজেল করেছি। খণ্ড বিখণ্ডকারী হলো ইহুদি খ্রিস্টানরা, তারা তাদের আসমানি কিতাবকে খণ্ড বিখণ্ড করেছে, এই জন্য তাদেরকে মুক্তাসিমিন অর্থাৎ খণ্ড বিখণ্ডকারী আল্লাহ বলে সম্বোধন করেছেন। তারা তাদের কিতাব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ঘোষামাজা করে বিলুপ্ত করেছে, কোরআনের পরিচয় বিলুপ্ত করেছে। তারা বিচার দণ্ডবিধান সম্পর্কে যে তাদের কিতাবে বিধান ছিল সেই বিধানগুলি তারা ঘোষামাজা করে নিজেদের পক্ষ থেকে তারা আইন রচনা করেছে। এগুলি হলো আসমানি কিতাব খণ্ড বিখণ্ড করা। আসমানি কিতাবে হস্তক্ষেপ করার কারো অধিকার নেই, এটা আল্লাহর কিতাব, কিন্তু ওরা এটা করেছে। তো এই জন্য আল্লাহ বলেন যে যেভাবে আমি এই খণ্ড বিখণ্ডকারীদের উপরে কিতাব নাজিল করেছিলাম ওভাবে আপনার উপর আমি কিতাব নাজিল করেছি। তারপর এই কিতাবের ব্যাপারে আপনার সম্প্রদায় ওদের মতোই কাজ করেছে। আল্লাযীনা জাআলুল কোরআনা এদিন, যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করলো। এই কোরআনকে খণ্ড বিখণ্ড করার অর্থ হচ্ছে যে কোরআনের ব্যাপারে তারা নানাভাবে মিথ্যা আচরণ করে কোরআনকে বিতর্কিত তারা করেছে। তাফসীরকাররা বলেন এই খণ্ড বিখণ্ড করার বিভিন্ন অর্থ আছে। একটা অর্থ হচ্ছে যে তারা কোরআন সম্পর্কে কেউ বলছে এটা কবিতা, কেউ বলছে এটা গণকের কথা, কেউ বলছে এটা মিথ্যা কথা, কেউ বলছে এটা পূর্ববর্তীদের ইতিহাস। এইভাবে কোরআনকে তারা বিভিন্ন মন্তব্য করেছে কোরআন উপরে। এটাকে আল্লাহ বলছে যে তারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে। আর এর অর্থ বহুবিধ। যেমন পূর্ববর্তী আসমানি কিতাবরা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, ওরকম বর্তমান যুগে দেখতে পাচ্ছি আমাদের হালে কিতাব অর্থাৎ আমরা যারা আসমানি কিতাবের আলেম, আমাদের মধ্যে অবস্থা দেখা যাচ্ছে যে আমরা কোরআনের কিছু অংশ নিয়ে খুবই ভালো আমল করি, প্রচার করি, কিন্তু অন্য কতগুলি অংশকে আমরা একেবারে ছেড়ে দিয়েছি। এবং এমনকি দেখা যায় যে ওই অংশগুলি যদি কেউ আলোচনা করে তাহলে তাদের আর এরা সমালোচনাও আবার করে। এরাও কিন্তু কোরআনকে খণ্ড বিখণ্ডকারীদের অন্তর্ভুক্ত। এই খণ্ড বিখণ্ডকারী মানে কোরআনের ব্যাপারে একাধিক মন্তব্য করা এবং তাফসিরের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ব্যাপারেও বলছে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারেও তারা একাধিক মন্তব্য করত। কামা আনজালনাল মুক্তাসিমিন। তো আরবের মুশরিকরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানাভাবে তার উপরে দোষারোপ, কেউ বলতো কবি, কেউ বলতো গণক, কেউ বলতো জাদুকর, কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করে। এভাবে এটাও এদিনের মধ্যে অর্থাৎ খণ্ড বিখণ্ড করার মধ্যে এটাও আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বিভিন্ন রকমের তারা মন্তব্য করত। আল্লাহ বলেন ফাওয়া রব্বিকা, হে মুহাম্মদ আপনার রবের কসম, আপনার রবের কসম, লানাসআলুহুম আজমাইন, আমি তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আম্মা কানু ইয়ামালুন, যা তারা করতেছিল আমি সবাইকে জিজ্ঞাসা করব। এই প্রসঙ্গে তাফসিরে অনেক কথা আসছে। তাফসীরকাররা বলেন ওলীদ ইবনে মুগীরা হজের মৌসুমে 16 জন লোক নির্বাচন করেছেন, তাদেরকে মক্কার প্রত্যেকটি প্রবেশ দ্বারে তাকে বসিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে বিদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে হাজিরা আসবে, তাদের কাছে তোমরা বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু কবি, মুহাম্মদ সাল্লাল্লাহু গণক, মুহাম্মদ সাল্লাল্লাহু মিথ্যা রচনা করে, এভাবে তোমরা বলবে, এগুলি পূর্ববর্তীর ইতিহাস, এভাবে তোমরা সবাই বলবে। আর উনি কাবাঘরের দ্বারে অবস্থান করছিলেন বিচারক হিসেবে। মানুষেরা উনি বড় নেতা জিজ্ঞাসা করতে যে এই লোকেরা যা বললগুলো সত্য, হ্যাঁ হ্যাঁ সত্য, এইভাবে উনি এটার মানে কনফার্ম করতেন, সত্য বলে উনি সাক্ষী দিতেন। এইভাবে তারা যে কার্যক্রম করেছে এটাকেও আল্লাহ বলছেন যেটা হচ্ছে আল্লাহর কোরআনকে খণ্ড বিখণ্ড করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে আঘাত করা। আল্লাহ বলেন লানাসআলুহুম আজমাইন, এদের সবাইকে আমি জিজ্ঞাসা করব। আম্মা কানু ইয়ামালুন, যে তারা কী কাজ করতেছিল দুনিয়াতে। ফাসদা বিমা তুমারুন ওয়ারিজানিল মুশরিকিন
আল্লাহ বলেন আপনাকে যে আদেশ করা আছে তা আপনি ফাটিয়ে দেন, অর্থাৎ প্রকাশ্যে তা আপনি বলেন, এবং মুশরিকদের থেকে আপনি থাকেন, মুখ ফিরিয়ে থাকেন, মানে তাদের মুখোমুখি হবেন না, তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবেন না, তাদের থেকে আপনি ফিরে থাকেন। তো এই আয়াতটা সম্পর্কে তাফসীর কাকা বলেন যে প্রথমে আল্লাহর রসুলের পরে ওহী নাযিল হওয়ার পরে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত চলছিল। এই গোপনে দাওয়াতের কালী হযরত আবু বকর সিদ্দিক, ওসমান গনি, আব্দুর রহমান আউফ, তারপরে আম্মার ইবনে ইয়াসার, হযরত আলী বিবি খাদিজা, তারপরে যায়েদ ইবনে হারেসা, এরা কিন্তু এই গোপন সময়ের মধ্যেই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা এই গোপনে ইসলাম প্রচারের সময় তারা ইসলাম গ্রহণ করছেন। 3 বছর গোপনে ইসলাম করার পরে আল্লাহ আদেশ দিলেন ফাসদা বিমা তুমারুন, তোমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা তোমরা এখন ফাটিয়ে দাও, অর্থাৎ প্রকাশ্যে সেটা তোমরা দাওয়াত দিতে শুরু করো। এবং মুশরিকদের থেকে ফিরে থাকতে বলেছেন, অর্থাৎ তারা কি করে ওদিকে তাকাবেন না, তাদের সাথে তর্কে লিপ্ত হবেন না, এবং তাদের থেকে ফিরে থাকেন, যা করে ওরা করুক, আপনি আপনার কাজ স্পষ্টভাবে দাওয়াত দিতে থাকেন। আর আল্লাহ বলে দিলেন ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, যারা আপনার সাথে ঠাট্টা উপহাস করে, আপনার ব্যাপারে যারা ঠাট্টা উপহাস করে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হব। বিরাট কথা। যারা উপহাস করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে যথেষ্ট হব। তারা কারা? আল্লাযীনা ইয়াজালুনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য শরীক ইলাহ সাব্যস্ত করে। ফাসাওফা ইয়ালামুন, অতি শীঘ্রই তারা জানতে পারবে যে তাদের পরিণাম কী এবং এর বিচারটা কী। তো এই কাফাইনা কাল মুস্তাহজিনের তাফসিরে বলা হয়েছে যে 5টা অত্যন্ত কঠিন কাফের, এদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করেছিলেন। তো এখানে এই 5 ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা যে মুস্তাহজিন মানে উপহাসকারী 5 ব্যক্তি সম্পর্কে তাফসীরকাররা বলেছেন, এই উপহাসকারীদের মধ্যে 1 নম্বর ওলীদ ইবনে মুগীরা, এবং এই লোকটা আরবের শ্রেষ্ঠ ধনী। এই লোকটা আবদেদার বংশের লোক, বড় ধনী। তো এই ওলীদ ইবনে মুগীরা 1 নম্বর, ওলীদ ইবনে মুগীরা মাখজুমি। তো এই ওলীদ ইবনে মুগীরার ধ্বংসের ব্যাপারটা তাফসীরে এরকম আসছে যে ওলীদ ইবনে মুগীরা এবং এদের অন্যান্যরা এরা কাবাঘর তপ করতেছিল। এমন সময় জিবরিল আমিন আসলেন। আসার পরে জিবরিল আমিন দাঁড়ালেন সেখানে, এবং আল্লাহ রসুলও জিবরিল আমিনের পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওলীদ ইবনে মুগীরা তাদের সামনে থেকেই তপ করার জন্য যাচ্ছিল। তখন জিবরিল আমিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একে কী রকম পাচ্ছেন, এ কেমন লোক? কলা তখন আল্লাহ রসুল বললেন, বেশ আব্দুল্লাহ, বড় নিকৃষ্ট আল্লাহর বান্দা। তখন জিবরিল আমিন বললেন যে আমি তার জন্য যথেষ্ট হব। এরপরে জিবরিল আমিন তার পায়ের দিকে নজর দিলেন এবং সেইভাবে চলতে লাগলো। চলতে চলতে একটা লোক, বনু খাজার একটা লোক যে তীর নির্মাণ করছিল, তীরে পলক পরা ছিল, তো সেই লোকটা যে ঘষা মাজা কাটাছেটা করছিল, তো ওর থেকে একটা সামান্য টুকরা তার জামায় গেঁথে গেল। সামান্য একটা টুকরা, এই জামাটা ছিল ইয়ামানি জুব্বা এবং তার আঁচল ছিল পিছনে লম্বা ঝোল ছিল। সেই আঁচলে সামান্য একটা বিক্ষিপ্ত খণ্ড ওই আঁচলে লাগলো, কিন্তু সে অহংকারবশত নিচের দিক তাকাবে বা নুয়ে দেখবে বা কাপড়টা পরীক্ষা করবে তা সে দেখলো না। তখন ওই যে সামান্য একটা হালকা কাটা, এই কাঁটাটা তার পায়ে বারবার আঘাত করতে লাগলো। এই আঘাতেই শেষ পর্যন্ত সে ধ্বংস হলো, এর থেকেই সে অসুস্থ হলো এবং এই আঘাতে তার মৃত্যু হলো। এক এরপরে আজ ইবনে ওয়াইল, এ তো বিখ্যাত শত্রু আল্লাহ রসুলের, যে আল্লাহ রসুলকে আবতার বলছিল, নির্বংশ বলছিল, এই আজ ইবনে ওয়াইল। তো জিবরিল আলাইহিস সালাম বললেন যে একে আপনি কেমন পাচ্ছেন? তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ নিকৃষ্ট বান্দা। তখন জিবরিল আমিন তার পায়ের তলার দিকে দৃষ্টি দিলেন আর বললেন যে আমি তার জন্য যথেষ্ট হব। তো এই আজ ইবনে ওয়াইল চলতেছিল, তার সাথে 2টা ছেলেও ছিল, তার যে ছেলেরা তাকে ভালো পথে পরিচালিত করছিল। এভাবে চলতে চলতে একটা পাহাড়ের পাদদেশে যখন সে উপনীত হলো, তো
একটা কাঁটাওয়ালা জায়গার থেকে সে অতিবাহিত হয়েছে। সাবরাক কাঁটা, যে আরবে বিশ্বের বিখ্যাত কাঁটা সাবরাক, এই কাঁটার ওখান থেকে সে যাচ্ছিল। ছেলেরা তার পথ পরিষ্কার করে করে দিচ্ছিল, কিন্তু এই সাবরাক গাছ থেকে তার পায়ের তলায় কাঁটার আঘাত লাগলো। তখন সে বলে, লাদাক্তু, আমার পাও বিদ্ধ হয়েছে, আমার পাও ছিদ্র হয়েছে। তখন ছেলেরা আসলো, কি হয়েছে, কিন্তু পায়ের তলা দেখছে, কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু বলে না আমার পায়ে আঘাত লেগেছে। এরপরে সে পা ফুললো, পা ফুলে উঠে উটের গর্দারের মতো তার পা ফুলে উঠেছিল এবং এই অসুখে, এই কারণে তার মৃত্যু হয়েছিল। এরপরে আসাদ ইবনে আব্দুল মুত্তালিব তাদের সামনে থেকে, জিবরিল আমিন আল্লাহ রসুলের সামনে থেকে কাবাঘরের তওয়াফ করতেছিল, কাবাঘরে চক্কর লাগাচ্ছিল। জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি তাকে কেমন পাচ্ছ? আল্লাহ রসুল বলেন, বড় খারাপ আল্লাহর বান্দা। তো জিবরিল আমিন তার চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেন যে আমি তার জন্য যথেষ্ট হব। তার চক্ষু দুইটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে এখন সে চোখে এত দরদ এবং বেদনা হতে লাগলো, সে গাছের সাথে এবং দেয়ালের সাথে মাথা টাকাচ্ছিল। ঐতিহাসিক কালবি বলেন যে জিবরিল আমিন তার কাছে এমন অবস্থায় আসলো যখন সে মানে আসাদ ইবনে আব্দুল মুত্তালিব একটা গাছের নিচে বসা ছিল এবং তার সাথে একটা গোলামও ছিল। এখন ওই লোকটা কি করছে, তার মাথাটাকে গাছের সাথে আঘাত করছে এবং চেহারাটাকে, মুখমণ্ডলকে কাটার উপরে আঘাত করছে। তখন ওই লোক তার গোলামকে বলে, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। গোলাম বলে, আমি কি রক্ষা করব, আমি তো আপনার কাছে কাউকে দেখতে পাচ্ছি না, আমি শুধু আপনাকেই দেখতে পাচ্ছি, আর আমি কী করব? এইভাবে সে অন্ধ হয়ে গেল এবং মাথা টাকাতে টাকাতে তার মৃত্যু হয়ে গেল। 4 নম্বর হলো আসওয়াদ ইবনে আব্দি ইয়াগুস। জিবরিল আমিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কেমন পাচ্ছেন? বলেন যে আল্লাহর বড় দুশমন এবং আমার সে মামাতো ভাই। জিবরিল আমিন বললেন, আমি তার জন্য যথেষ্ট হব। জিবরিল আমিন তার পেটের দিকে নজর করলেন এবং তার পেট ফুলে উঠল। আর কালবির রাতে বলা আছে যে সে বাড়ি থেকে বের হয়েছিল, বের হওয়ার পর হঠাৎ করে তার শরীরটা গরম বাতাস লেগেছে। গরম বাতাস লাগার পরে তার দেহটা, চেহারা সহ সমস্ত দেহটা কালো হয়ে হাফসিদের মতো হয়ে গেছে। এইভাবে হওয়ার পরে যখন সে বাড়িতে ফিরে আসে, এখন বাড়ির কেউ তাকে চিনে না। এখন সে বলে, দরজা খোলো। সবাই বলে, কেন দরজা খোলো, তুমি কোথার হাফসি, তুমি তো বাড়ির লোক না। তখন তারা দরজা বন্ধ করে রাখলো এবং দরজার সামনেই তার মৃত্যু ঘটলো। এভাবেই মৃত্যুবরণ করলো এবং সে বলল যে মুহাম্মদের রব আমাকে হত্যা করেছে। আর আগের ওই লোকটা ও বলেছিল যে মুহাম্মদের রব আমাকে হত্যা করেছে। এরপরে হারিস ইবনে কায়েস ইবনে তলিতলা আল্লাহর রসুলকে জিবরাম জিজ্ঞাসা করে, এই লোকটা আপনার সাথে কি আচরণ করে? খুব আল্লাহর খারাপ বান্দা। তো জিবরিল আমিন তার মাথার দিকে নজর করলেন। মাথার দিকে নজর করার পরে তার অবস্থাটা এমন হলো যে সে বমি করতে শুরু করলো এবং এই বমি করতে করতে তার মৃত্যু হলো। আর ইবনে আব্বাস থেকে অন্য বর্ণনা আছে, সে বলেন যে উনি একটা লবণাক্ত মাছ ভক্ষণ করেছিল। খাওয়ার পরে এমনভাবে তার পিপাসা যে খালি পানি পানি পানি, এই পানি খেতে খেতে পেট ফুলে সে মারা গেল। এইভাবে এই 5 জনের কথা এই আয়াতের তাফসিরে বলা হয়েছে। আল্লাহ ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আল্লাহ বলেন যে উপহার যারা করে তাদের ব্যাপারে আমি আপনার জন্য যথেষ্ট হব। এই যে আল্লাহ বলেছে ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, উপহাসকারীদের ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট হব। এই 5টা লোকের ধ্বংসের ব্যাপারে তাফসীর কারকরা এই 5টা লোককে আল্লাহ তাআলা এভাবে জিবরিল আমিনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন। তো সম্মানিত সুধী, তাফসীর কারকরা যেভাবে কথাগুলো বলেছেন আমরা সেভাবে বলার চেষ্টা করছি, বাকি আল্লাহর মর্জি। তো এখানে সামনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইউদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ বলেন, আমি জানি যে নিশ্চয়ই ওদের কথায় আপনার অন্তরটা সংকীর্ণ হচ্ছে। তো ওদের কথায় আপনি মনে কষ্ট পাচ্ছেন, যারা আপনাকে নানাভাবে, কেউ জাদুকর, কেউ কাহেন, কেউ গণক, বিভিন্নভাবে কেউ কবি আপনাকে কষ্ট দিচ্ছে, এজন্য আপনার মনে কষ্ট পাচ্ছেন। আল্লাহ বলেন, এটা আমি জানি,
কিন্তু এই কষ্ট দূর করার জন্য আপনি ফাসাব্বে বেহামদে রব্বিকা, আপনি রবের প্রশংসা করুন, রবের পবিত্রতা জপনা করুন, অকুমিনা সাজিদিন, এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন। অর্থাৎ আপনি বেশি বেশি করে সালাত আদায় করেন, তাহলে আপনার এই মনের কষ্ট দূর হবে। এবং ওয়াবুদু রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং রবের ইবাদত করতে থাকেন মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আপনি অনবরতভাবেই আল্লাহ যেভাবে আপনি বলেছেন সেভাবে আপনি রবের ইবাদত করতে থাকেন। ইয়াকিন শব্দ অর্থ মওয়াত, যেহেতু মৃত্যুর সময় সবাই ইয়াকিন করে আল্লাহ আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবাই মৃত্যুর সময় ইয়াকিন করে, বিশ্বাস করে। এবং সবাই মরার সময় কাফেররা বলবে রব্বির জিউন, আমার প্রাণ ফিরিয়ে দেন। তারপরে ফাসেক মুসলমানরা বলবে রব্বিল আউলা আখারতানিল আজালেন কারিম। মৃত্যুর সময় সবাই ঈমান আনবে। ওয়াম্মিন আহলাল কিতাব ইল্লা লা ইউমিনুন্না কাবলা মাউতি, আল্লাহ বলেন আহলে কিতাবের কেউ বাকি থাকবে না, বরং তার মৃত্যুর পূর্বে সে ঈমান আনবে। তো এখানে যে আল্লাহ তাআলা বললেন যে আতাইনাকা সাবাম মিনাল মাসাইনাল কোরআন আজিম, যে আপনাকে যে কোরআনে আজিম দান করা আছে। তো এ ব্যাপারে এই কোরআনে আজিম সম্পর্কে আল্লাহ রসুলের একটা হাদিস আছে। সে হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে এই কোরআন আল আজিম, শ্রেষ্ঠ কোরআন, এই কোরআনই যথেষ্ট। এবং আল্লাহ রসুল বলছেন লাইসা মিন্না লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়, এভাবে আল্লাহ রসুল বলেছেন। এবং এই লাম ইয়াতাগান্না শব্দের ব্যাখ্যা হাদিসটি বুখারীতে আছে, আবু দাউদে আছে। তো এই হাদিসের ব্যাখ্যায় সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন মান লাম ইয়াতাগান্না মানে মান লাম ইয়াস্তাগনা বিল কোরআন, অর্থাৎ কোরআন যার জন্য, ইয়াতাগান্না মানে গানের সুরে নয়, মান লাম ইয়াস্তাগনা, কোরআন যার জন্য যথেষ্ট হয় না সে আমার উম্মত নয়। আল্লাহ রসুল একথা বলেছেন। তো এই কোরআন যথেষ্ট, তাহলে এখন কি আমরা হাদিস বাদ দেবো? না, হাদিসও আমাদের হলো যেটা হাদিসের বিষয়টা কোরআনে যা আছে সেভাবে আমরা মানব। হাদিসের বিষয়টা কোরআন এভাবে আছে, জিবরিল আমিন থেকে আল্লাহ রসুল কোরআন শিখতেন। তো এখানে আল্লাহ এভাবে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে রাসূল দ্রুত কোরআন অর্জন করার জন্য আপনি মানে খুব তাড়াতাড়ি কোরআন অর্জন করার জন্য আপনি জিহ্বা সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামাহু কোরআনা, কোরআন আমি আপনার উপরে জমা করে দেব, একত্রিত করে দেব, আপনার সিনায় কোরআন একত্রিত করে দেব। আমি আপনার শিরার মধ্যে কোরআনকে আমি এনগ্রেভ করে দেবো, একটা পাথর খোদার মধ্যে বসিয়ে দেব, কোরআন আপনি ভুলবেন না। জিবরিল আমিন পাঠ করার সাথে সাথে আল্লাহ রসুলও দ্রুত পাঠ করতে শুরু করতেন, এই ভয় যে তিনি যদি ভুলে যান। কিন্তু আল্লাহ বলছেন না, আপনি ভুলবেন না। জিবরিল আমিন পাঠ শেষ হবে, তারপর আপনি পাঠ করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনের ব্যাপারটা আপনাকে আমি বয়ান করে দেব। তাহলে এই যে বয়ান করে দেওয়ার কথাটা আল্লাহ বলছেন, এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিব। যে বিষয়গুলি কোরআনে স্পষ্ট নাই, যেমন নামাজ, জাকাত, এই সমস্ত বড় বড় শরীয়তের বিষয়গুলি, এগুলি কোরআনে এভাবে স্পষ্ট করে বলা নাই। হজের বিধান, হজ করতে আল্লাহ বলেছেন, সেখানেও অনেক অস্পষ্টতা আছে। আমরা এগুলো রাসূলের জীবন থেকে নিব। কাজে এই জন্য রাসূলের জীবন থেকে নেওয়ার যে নির্দেশ সেটা কোরআনেই বলা আছে। কোরআনেই আল্লাহ বলেছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল, এবং সেখানে বলেছেন মাইউতির রাসূল্লাহ ফাকাত আতা আল্লাহ। কাজে রাসূলের আনুগত্য মানে কোরআন মানা। রাসূলের আনুগত্য করলে এমন হয় না যে হাদিস বলছে কোরআন যার জন্য যথেষ্ট নয়, তো কোরআনেই বলছে রাসূলের আনুগত্য করতে। কাজে রাসূলের আনুগত্য করা এটার মানে এই নয় যে এটা কোরআনের বাইরে আমরা আনুগত্য করছি, সেটা তো আল্লাহ নিজেই বলেছেন তার আনুগত্য করতে হবে। আর এই হাদিসটাও বিশুদ্ধ যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। এখানে লাম ইয়াতাকান্না মানে মান লাম ইয়াস্তাগনা বিল কোরআন, কোরআন যার জন্য যথেষ্ট নয়। সুফিয়ান ইবনে উয়াইনা উনি তাবুত তাবিন, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ এবং খুবই বিশ্বস্ত, মানে তাফসীর জগতে উনি খুবই পরিচিত ব্যক্তি। উনি এই হাদিসের ব্যাখ্যা এটাই দিয়েছে যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাটা সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। তো সূরার শেষ কথা হলো যে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে থাকুন। কাজে ইবাদতে কোনো বিরতি নাই, যেভাবে আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত আমরা সবাই যেন আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর বিধান মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন।